হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। এই ভিডিওতে আমরা ত্রিপুরার আপনারা যারা সরকারি কর্মচারী ও পেনশনাররা আছেন, রেগুলারলি আমাদের ভিডিও দেখেন, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু আপডেট শেয়ার করতে এসছি। আপনারা নিশ্চয়ই জানেন রিসেন্টলি অ্যাসেম্বলিতে ডিএ ঘোষণা করা হয়েছে ত্রিপুরার সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য, কিন্তু ডিএর অ্যামাউন্টটা এতটাই কম যে 31শে অক্টোবরের মধ্যে আর ডিএ দেওয়ার কোনো সম্ভাবনা নেই। 36%-এ এসে ডিয়ারনেস অ্যালাওয়েন্স ত্রিপুরার কিন্তু থমকে গেছে, যেখানে অনেকটাই কিন্তু আশা করেছিল কর্মচারী ও পেনশনাররা যে হয়তো আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ উনি একটা বড় সংখ্যা দিয়ে ঘোষণা করে সমস্ত কর্মচারীদের মুখে কিন্তু একটা হাসি ফোটাবেন। চরম হতাশায় দিন কাটাচ্ছেন সমস্ত কর্মচারী ও পেনশনাররা। কেন? কারণ 31শে অক্টোবর সামনে চলে আসছে। কমিটেড এক্সপেন্ডিচার হিসেবে দেখাতে পারবে না স্টেট গভর্নমেন্ট 16th ফিনান্স কমিশনের কাছে। তার মানে পুরো টাকাটাই চলে যাবে যা যা বকেয়া থাকবে। এর মধ্যে আবার 3% দিয়ে ঘোষণা করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ডিফারেন্স আবার হয়ে গেছে 22%। যাও কমে 19% হয়েছিল, আবার চলে গেছে 22%। তো লাভ কোনো কিছুই হয়নি, ঠিক আছে। সো এটা নিয়েই আজকের এই ভেরি রেপিউটেড নিউজ পেপার আজকের ফরিয়াদে একটা জিনিস উঠেছে যে 29 মাসে 29 হলে 42 মাসে 42 চর্চা। আজকের ফরিয়াদ নামক নিউজ পেপারে এই জিনিসটা উঠেছে। আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ উনি কিন্তু বলেছেন যে উনি সিএম হওয়ার পর 29 মাসে 29% দিয়ে দিয়েছেন, কিন্তু এখন উনি 2022-এর মে মাসে মাইট বি উনি সিএম হয়েছিলেন, মানে চিফ মিনিস্টার অফ ত্রিপুরা হয়েছিলেন। তারপর এখন 42 মান্থস হয়ে গেছে, কিন্তু ডিএ কিন্তু 36% হয়ে আছে, ঠিক আছে। এটা নিয়েই কিন্তু আজকের ফরিয়াদ নামক নিউজ পেপারে কিন্তু একটা আর্টিকেল উঠে এসছে। কি লিখেছে দেখে রাখুন। রাজ্যের শিক্ষক কর্মচারী অবসরপ্রাপ্তদের ডিএ ডিআর হিসাব মিলছে না, কারণ 22 মাসে 22 আবার 29 মাসে 29, কিন্তু 42 মাসে 42 না হয়ে 36। হয়তো চলতি মাসেই হিসাব আরও পাক্কা হবে। এখন এটাও বলা বলি হচ্ছে শিক্ষক কর্মচারী মহলে যে 29 মাসে 29 দিতে পারলেও 42 মাসে হলো না 42। মুখ্যমন্ত্রী হিসেবে প্রফেসর ডক্টর মানিক শাহ দায়িত্বভার গ্রহণ করার পর 22 মাসে 22 29 মাসে 29 নিয়ে খুব আলোচনা হয়েছিল। একটাই হিসাব, সরকারের ডিএ ডিআর ঘোষণার পর কেন্দ্রীয় হারে হিসেব মিলছে না। এখন ডিএ ডিআর কেন্দ্রের 58%, যদি তাই দিত রাজ্য সরকার তাহলে 58 হতো, এখানে 36। কেন্দ্রীয় সরকারের সঙ্গে ফারাক 22%। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ দায়িত্ব নেওয়ার পর রাজ্যের উন্নয়নের বিভিন্ন দিক সহ কর্মচারীদের দিকটিও বিশেষ নজরে রেখেছিলেন। তিনি বারংবার বলেছিলেন শিক্ষক কর্মচারীদের চাহিদা পূরণে সরকার আন্তরিক। তার পাশাপাশি গ্যাপ কমানোর কথাও শোনা গেল বহুবার। এটাও ঘটনা, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ গত কিছুদিন ধরে বিভিন্ন সভা সমিতিতে বলেছিলেন আমি 29 মাসে রাজ্যের শিক্ষক কর্মচারীদের 29% দিয়ে দিয়েছি, কিন্তু 2022-এর মে মাস থেকে 2025 সালের অক্টোবর মাস সর্বমোট 42 মাস চলছে ডক্টর মানিক শাহর সরকারের মেয়াদ। এই 42 মাসের সময়ে তিনি তার যে ট্র্যাক রেকর্ড প্রতি মাসে 1% সেটা কিন্তু রক্ষা করতে পারলেন না, এমনটাই দাবি শিক্ষক কর্মচারীদের। শিক্ষক কর্মচারীদের আরও বক্তব্য যে আমরা জানি সরকার নগদে অর্থ প্রদান না করে বিভিন্ন জায়গা থেকে লোন হিসেবে টাকা ধার নিয়ে প্রভিডেন্ট ফান্ডে দিয়ে দিলে এই সমস্যা হতো না। যারা ফিক্সড পেতে চাকরি করে এবং যারা পেনশনার্স তাদেরকেই শুধু নগদে দিতে হয়। তাহলে পরে আজকে যে কমিটেড এক্সপেন্ডিচারের কথা বলা হচ্ছে সেটাও সরকার করে নিতে পারত এবং আগামী 6 মাস পরে সমস্ত টাকা কেন্দ্র রাজ্য সরকারকে দিয়ে দিত। এতে করে দ্বিতীয়বারের জন্য রাজ্যের কর্মচারী দরদি মুখ্যমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠা পেতেন ডক্টর মানিক শাহ। কারণ বেতন কমিশন গঠনের পাশাপাশি শিক্ষক কর্মচারীদের দাবি পূরণ করে ইতিহাস গড়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী সুধীর রঞ্জন মজুমদার। শিক্ষক থেকে মুখ্যমন্ত্রী হয়েছিলেন প্রয়াত সুধীর রঞ্জন মজুমদার, অধ্যাপক থেকে মুখ্যমন্ত্রী হলেন ডক্টর মানিক শাহ। সুতরাং সরকারের কর্মচারী হিসেবে দুজনেই অভিজ্ঞতা সম্পন্ন, আর বঞ্চনা দূরীকরণে তারা একে অপরকেই টেক্কা দিতে পারেন, কারণ ডক্টর মানিক শাহর কাছে এই সুযোগ এলো। 15তম অর্থ কমিশন শেষে ষোড়শ অর্থ কমিশন লাগুর আগে এই সুযোগ কাজে লাগাতে পারেন ডক্টর মানিক শাহ, এমনটাই দাবি রাজ্যের শিক্ষক কর্মচারীদের। কিন্তু আমরা আপনাদেরকে বলে দিই 31 তারিখের আগে আবারও ডিএ ঘোষণার সম্ভাবনা কিন্তু কম।
সম্ভাবনা আছে হাউস রেন্ট অ্যালাওয়েন্স, আরেকটা ডিমান্ড উঠছে যে মেডিকেল অ্যালাওয়েন্স 500 টাকা সেটার বাড়ানোর কথা। অ্যাডক প্রমোশন নিয়ে আমাদের অনারেবল সিএম অলরেডি কিন্তু অ্যাসেম্বলিতে উনি বলেছেন যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, খুব তাড়াতাড়ি সেটা সবার মাঝে কিন্তু প্রকাশ্যে চলে আসবে। উনি চেষ্টা করছেন, কিন্তু ডি এর গ্যাপটা কিন্তু এখন অনেকটাই, আবার 22% গ্যাপ হয়ে গেল। এদিকে গতকালকে আমরা আপনাদের হিসেব করে দেখিয়েছি যে AICPIW অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স, সেটার হিসেবটাও বলছে জুলাই থেকে ডিসেম্বর 2025-এ আবারও 3% দিয়ে কিন্তু পেন্ডিং হতে পারে, যেটা জানুয়ারি মাস 2026-এ ঘোষণা করা হয়ে যাবে। সো সেই জায়গায় যদি নেক্সট ডিএ ত্রিপুরায় মার্চ 2026-এ ঘোষণা করা হয়, তাহলে কি এই 20%-এর উপরে গ্যাপ আবার থেকে যাবে? কারণ এমন হিসেব করে দেখা যাচ্ছে যে জানুয়ারি মাস বা ফেব্রুয়ারি মাসের থেকে ফেব্রুয়ারি মাসে যদি সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীদের জন্য ডিএ ঘোষণা করা হয়, জানুয়ারি 2026 থেকে এফেক্ট দেবে, তাহলে ত্রিপুরার দুটো ডিএর মাঝে সেন্ট্রালেরও কিন্তু দুটো ডিএ চলে আসবে। সো গ্যাপই থেকে যাচ্ছে, কোনো মানে গ্যাপ কিন্তু কমছে না, সেটাই বড় ম্যাটার। ঘোষণা করে 58% ডিএ করবার পর রাজস্থানে 3% ডিএ ঘোষণা করা হয়ে গেছে, 58% ডিএ সেখানে। উড়িষ্যা সরকার 2% ডিএ হাইক করে 58% ডিএ সেখানে হয়ে গেছে। বিহারের গভর্নমেন্ট 3% ডিএ হাইক করে দিয়েছে, সাথে সাথেই সেখানেও 58% ডিএ কিন্তু হয়ে গেছে। আর খুবই তাড়াতাড়ি আসাম, অরুণাচল সহ বিভিন্ন রাজ্যে সেখানেও কিন্তু 58% হয়ে যাবে। সেই জায়গায় ত্রিপুরার কিন্তু অনেক কম ডিয়ারনেস অ্যালাওয়েন্স। সো আমরা আশা করছি এখানে অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ উনি নিশ্চয়ই এখানে কোনো পদক্ষেপ নেবেন, ত্রিপুরার কর্মচারী ও পেনশনারদের যে ডিএ গ্যাপটা আছে খুব তাড়াতাড়ি কিন্তু সেটা মিটিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এখানে কিন্তু চরম অসন্তুষ্ট কিন্তু কর্মচারী, শিক্ষক কর্মচারী মহলেরা। এটাই কিন্তু এই নিউজ পেপার আর্টিকেল যেটা আজকের ফরিয়াদে উঠে এসছে, ভেরি রেপিউটেড নিউজ পেপার, অ্যাসেম্বলিতেও কিন্তু এই নিউজ পেপারের ব্যাপারে কিন্তু কথোপকথন কিন্তু হয়। ঠিক আছে, এই পেপারে কিন্তু উঠে এসছে যে 42 months, it has been 42 months, but DA percentage is only 36%, সেটাই কিন্তু বলা হয়েছে। আর নেক্সট ডিএ দেওয়ার সম্ভাবনা হচ্ছে মার্চ 2026-এ, কারণ একটা ডিএ ঘোষণার পর আরেকটা ডিএ ঘোষণার আগে মিনিমাম 6 মান্থস কিন্তু গ্যাপ থাকে, যেই জায়গায় বিভিন্ন রাজ্যে 8th পে কমিশন ঘোষণা হওয়ার একটা মানে সম্ভাবনা উঠে এসছে। স্পেসিফিক্যালি মধ্যপ্রদেশে, যেখানে ফিনান্স ডিপার্টমেন্ট সহ বিভিন্ন দপ্তরকে মধ্যপ্রদেশের সরকার অর্ডার দিয়েছে যাতে বিভিন্ন মানে ওনারা রিপোর্ট চাইছেন যাতে 8th পে কমিশন ইমপ্লিমেন্টেশন করতে যা যা যাবতীয় প্রস্তুতি দরকার সেটা যাতে করে নিতে পারে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি 2028-এও যদি 8th পে কমিশন লাগু করে, এরিয়ার কিন্তু দেওয়া হবে 2026-এর জানুয়ারি থেকে, কারণ 7th পে কমিশনের মেয়াদ 2025-এর 31শে ডিসেম্বরেই কিন্তু কমপ্লিট। এই জায়গায় ত্রিপুরায় 8ম পে কমিশন কবে দেবে সেটা নিয়ে এখন কথা বলাও ঠিক না, কারণ অলরেডি এতটা ডিএ গ্যাপ ত্রিপুরায়, আগে ডিএ গ্যাপটা পূরণ হোক। আর ত্রিপুরাতে অ্যাসেম্বলি ইলেকশন আছে 2028-এ, সেটাকে যদি টার্গেট রেখে চলা হয় দেন 2027-এর মধ্যে ডিএ যদি 50%-এ গিয়ে পৌঁছয় ত্রিপুরার, তারপর যদি পে কমিশন ঘোষণা করা হয় 2027-এর মিডলে, ইট উইল নট বি এ সারপ্রাইজিং থিং। ঠিক আছে, সো আশা করি আপনারা সেখানে বুঝতে পেরেছেন। এই তিনটে রাজ্যে রিসেন্ট আপডেট হচ্ছে এটা, রাজস্থান, উড়িষ্যা, বিহার, এই তিনটে রাজ্যেই দেন ডিএ ঘোষণা করা হয়ে গেছে। এই তিনটে রাজ্যে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িজদের মতোই 58% ডিএ কিন্তু হয়ে গেছে। ত্রিপুরা 3% ডিএ ঘোষণার পর যে গ্যাপটা কমেছিল সেই গ্যাপটা আবারও কিন্তু 22%-এ কিন্তু চলে গেল। আশা করছি গভর্নমেন্ট অফ ত্রিপুরা কোনো পদক্ষেপ নেবেন, ত্রিপুরা সরকারি কর্মচারী ও পেনশনারদের এই বঞ্চনা ওনারা কিন্তু দূরীকরণ করবেন। তবে নেক্সট মার্চ মাসে যদি 2026-এ ডিএ যদি ঘোষণা করা হয় কর্মচারী ও পেনশনারদের জন্য, আমরা আশা রাখছি আমাদের ত্রিপুরা গভর্নমেন্ট একটা বড় সংখ্যার ডিএ কিন্তু ঘোষণা করবে। কিন্তু দুবার 3% ডিএ দেওয়ার পর সবারই কিন্তু এখন আশা কিন্তু ভেঙে আছে। আপনারা সবাই আমাদেরকে ফোন করেন, আপনারা বলেন যে আমরা বলেছিলাম, দেখুন আমরা আপনাদের প্রথম বলেছিলাম 10 থেকে 12, সেটা বিভিন্ন নিউজ পেপারের ক্লিপিং দিয়ে আপনাদের বলেছিলাম, ত্রিপুরাইনফো.com, তারপরে মানে বিভিন্ন নিউজ পেপারে উঠেছিল যেগুলো একখানে বলেছিল 5%, একখানে 10%, একখানে 12%। তবে
ডিএর ব্যাপারটা দেখুন খুবই কনফিডেন্সিয়াল। লাস্ট আমরা বলেছিলাম লাস্ট ভিডিওতে, ডিএ ঘোষণার জাস্ট দুদিন আগের ভিডিওতে 3, 5 বা 7% যে কোনো একটা দেবে, মিনিমাম 5ও আমরা বলেছিলাম। দেখুন 5% দেওয়ারই কথা ছিল, কিন্তু লাস্ট মুহূর্তে মাইট বি ডিসিশন চেঞ্জ হয়ে 3% কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এখানে আপনারা এতটুকু বিশ্বাস আপনারা রাখুন। এইভাবেও যদি আপনাদের ডিএ দেওয়া হয় প্রত্যেক 6 মাসে একবার, বছরে 2বার করে, তাহলেও কিন্তু 2027-এর আগে 50%, এত কম পার্সেন্ট দিলে 50% কিন্তু ডিএ হবে না। আর যখনই পে কমিশন ঘোষণা হয়, বেসিক আর ডিএ কিন্তু মার্জ হয়ে ডিএ হয়ে যায় 0। ঠিক আছে, তো সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট যদি 2026-এর জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে যদি ডিএ ঘোষণা করে, জানুয়ারির 1 তারিখ থেকে যদি এফেক্ট দেয় 3%, সেখানে 60% ক্রস হয়ে যাবে ডিএ। সেই জায়গায় স্টেট গভর্নমেন্ট যদি আরও ডিএ ঘোষণা করে, কত আর ডিএ ঘোষণা করবে, সেখানে 20%-এর উপরে মিনিমাম কিন্তু গ্যাপ থেকেই যাচ্ছে প্রত্যেকবার। ঠিক আছে, সো এটা একটা ম্যাটার অফ কনসার্ন, যেখানে 31 অক্টোবর চলে এসছে, কমিটেড এক্সপেন্ডিচার হিসেবে দেখানো যাবে না ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট, মানে এই বাড়তি টাকাটা অর্থ কমিশনকে 5 বছরের এক্সপেন্ডিচার হিসেবে দিতেই হবে। এই টাকাটা আমরা বলে দিয়েছি দেব, দিতেই হবে, ইট ইজ কমিটেড, উই হ্যাভ কমিটেড, এইরকমভাবে কিন্তু বলতে পারবেন না। ঠিক আছে, তার জন্যই চারিদিকে কিন্তু হতাশার ছায়া। আমরা আশা করছি ত্রিপুরা সরকারি কর্মচারী ও পেনশনাররা যারা আপনারা আমাদের ভিডিও রেগুলারলি ফলো করেন, আপনাদের খুব তাড়াতাড়ি অ্যাডহক প্রমোশন, হাউস রেন্ট অ্যালাওয়েন্স বা মেডিকেল অ্যালাওয়েন্স যে কোনো একটা নিয়ে আপনাদের সলিড একটা আপডেট দিতে পারবো। যেহেতু দুর্গাপূজা কমপ্লিট সামনে, এই মাসেই কিন্তু ক্যাবিনেট মিটিং আছে, মন্ত্রিসভার বৈঠক, সেখানে আমরা আশা করছি কোনো একটা সলিড সিদ্ধান্তের ব্যাপারে আমরা আপনাদের জানাতে পারবো। ঠিক আছে, সো এটাই ছিল একটা ছোট্ট আপডেট আপনাদের সাথে, এই নিউজ পেপার আর্টিকেলটা আপনাদের বলে দেওয়ার। আর কোন কোন স্টেটে সাথে সাথেই ডিএ দিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতো ইকুয়াল পার্সেন্টেজ অফ ডিএ করে দিয়েছে, সেটা আমরা এই ভিডিওতে বলে দিলাম। রাজস্থান, উড়িষ্যা আর বিহার। বিহারে কিন্তু অ্যাসেম্বলি ইলেকশন আছে নভেম্বর মাস 2025-এ। বিহারে কিন্তু স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সবার প্রথম কিন্তু হয়েছে ভোটার তালিকা সংশোধনে। ঠিক আছে, তোমরা যারা চাকরি প্রত্যাশীরা আমাদের ভিডিও দেখছো, তোমাদের জন্য বলে দেই ভিডিওটা শেষ করার আগে, ত্রিপুরার সমস্ত সরকারি চাকরির কমপ্লিট সিলেবাস নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে, যেমন টিআরবিটি, এসটিজিটি, সোশিয়াল সায়েন্সের 700 পোস্টের হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, জিওগ্রাফির কমপ্লিট নোটস, ওয়ার্ড সেক্রেটারি পদে যে বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে সেটার কমপ্লিট নোটস, টিপিএসসির দ্বারা কন্ডাক্ট করা হবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম সেগুলোর নোট, যেমন কম্বাইন্ড 4 ইউথ অর্গানাইজার, স্টেনোগ্রাফার, প্রিলিমস ও মেইনস, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট সেগুলোর নোটস, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপি এ গ্রুপ ডি ড্রাইভার, ডিআরডব্লিউ পরীক্ষার নোটস, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর নোটস, জেআরবিটি 2 গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, রেলওয়ে সহ সমস্ত পরীক্ষার কমপ্লিট নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। চলুন, এই ছিল ছোট একটা ভিডিও। কর্মচারী আপনারা যারা দেখেছেন বা চাকরি প্রত্যাশী তোমরা যারা দেখেছো, আশা করি এই গুরুত্বপূর্ণ আপডেটটা ডিএ নিয়ে আপনারা বা তোমরা কিন্তু বুঝতে পেরেছো। ঠিক আছে, এইভাবেই সমস্ত ত্রিপুরার কর্মচারীদের ডিএ, প্রমোশন, ফিক্সড পে, রেগুলারাইজেশন, অনিয়মিত কর্মচারী নিয়ে সমস্ত আপডেটের জন্য এক্ষুনি আমাদের এই চ্যানেল স্টাডি এন্ড উইনটা আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না। সমস্ত আপডেট টাইম টু টাইম জেনুইন আপডেট সবার প্রথম আপনাদের দিয়ে যাব, এটা আমরা আবারও আপনাদের কিন্তু প্রমিস করলাম। চলুন, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, ম্যাক্সিমাম শেয়ার করবেন ভিডিওর লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে, সবাই যাতে আমাদের এই ভিডিও দেখে গুরুত্বপূর্ণ আপডেটগুলো যাতে জানতে পারে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবেই সমস্ত আপডেট টাইম টু টাইম আমাদের এই একটা প্ল্যাটফর্মে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন, ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলুন সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।